নমস্কার বন্ধুরা, সাথী মণ্ডলীর ডেইলি ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। গতকালের ভিডিওতে বলেছিলাম শরীরটা ভালো নেই, তো বন্ধুরা আজকে বলবো আমার শরীরের প্রবলেমটা কি, ছোট করে সেটুকুই একটু বলবো। আমার মান্থলি পিরিয়ডের সমস্যা আছে বন্ধুরা, খুব কষ্ট হয়, যন্ত্রণা হয়, আবার এটা হয়ে গেলে আমি ফ্রি হয়ে যাই। তো এই দিন দশেক আমার খুব কষ্ট যায়, তো সেই সময়ের মধ্যে দিয়েই আমি যাচ্ছি। এটা প্রত্যেক মাসেই আমার লেগে থাকে, সেই জন্য আমার কষ্টটা কিন্তু থাকবে। তো যাই হোক, এটাই হচ্ছে আমার সমস্যা, আর শরীরে কোনো প্রবলেম নয়। এই সময়টা আমি খুব কষ্ট পাই বন্ধুরা। তো এই অবস্থায় আজকে সকাল থেকে দুপুরের কি কাজ করলাম সেগুলো ছোট ছোট টুকরো করে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি বন্ধুরা। অনেক কষ্টে কাজগুলো আজকে করেছি, তবে একটা কথা বলছি বন্ধুরা, আমার হাজবেন্ড খুব আমাকে সাহায্য করে, ও অনেকটাই আজকে হেল্প করে দিয়েছে। ও জানে যে পারবে না, মানে করেছি যে কাজটা আমার 10 মিনিট 15 মিনিটের মধ্যে হয়ে যায় সেটা আধা ঘন্টা লেগেছে। তার আগে কিছুতেই করতে পারছিলাম না, ধীরে ধীরে হয়েছে। তো আজকে ও অনেকটাই সাহায্য করে দিয়েছে। তো মেয়েকে টিউশনি থেকে দিয়ে আসার পথে এই রাস্তাটা পার হয়ে প্রতিদিন আমি যাই, খুব সুন্দর লাগে। এই জায়গাটা হচ্ছে আমার বাড়ি থেকে মিনিট 7 লাগে স্কুটিতে। এটা হচ্ছে উপহারের বাইপাস পিয়ারলেসের পিছনের দিকটা, উপহার বিল্ডিং এগুলো, তার পাশেই বড় ঝিলটা আছে। ওই জায়গাটায় একটু বসলাম, কারণ মনটাও ভালো নেই আর শরীরটাও ভালো নেই বলেই মনটা ভালো নেই। তো ওখানে কিছুক্ষণ বসেছিলাম, তো তখনই এই ভিডিওটা আমি করেছি। দেখতে খুব সুন্দর লাগছিল, একাই বসেছিলাম বন্ধুরা, তো তখনই ভিডিওটা করলাম আমি। তো চলুন বন্ধুরা, সকাল থেকে দুপুরে যে কাজগুলি আমি করলাম একটু বাড়িতে, সেগুলো ছোট ছোট টুকরো করে আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন। গুড মর্নিং বন্ধুরা, আমি উঠলাম, অহনার স্কুল আছে, টিফিন বানাবো, আর অহনার বাবার আজকে ইভিনিং ডিউটি আছে। তো যাই হোক, সকালে টিফিনটা একবারে বানিয়ে নিলে ওর বাবাকেও আমি ইভিনিং ডিউটিতে হালকা টিফিন দিয়ে দিলে ও সন্ধ্যেবেলা সেটা খেয়ে নেবে। তো দেখুন ঘরের অবস্থা পুরো লবডঙ্কা হয়ে আছে, অহনা এখনো ওঠেনি। আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, সূর্য দেবতার এখনো দেখা নেই। এই মোছাটা হচ্ছে আমার ঠাকুরের মোছা, সেই জন্য এই মোছাটা আমি আলাদা করে ঠাকুরের ঘরের জানলাতেই ঝুলিয়ে রাখি। দেখুন বাইরের আকাশ পুরো মেঘলা মেঘলা, আর হালকা ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে। তখন কাজ তো আছে, সারা দিনের যে প্রতিদিনকার কাজ সেগুলো তো করতেই হবে, উপায় তো কিছু নেই। তো করব সব কাজ, ধীরে ধীরে একটু সময় নেবে। এই যে আমার পুঁই মাছাটা দেখি প্রায়, আর গরম করি নিজে নিজে, কবে আবার পুঁই মাছাতে পুঁই শাক উঠবে আর কি। তো চলুন রান্নাঘরে। এদিকে গতকাল কি হয়েছিল, যে ডালটা বানিয়ে দিনের বেলা রান্না করেছিলাম, ডালটা সেটা ফ্রিজে রাখতে ভুলে গিয়েছিলাম, তো পুরো ডালটাই না খারাপ হয়ে গেছে, ওটা ফেলে দেবো বলে রেখেছি বাইরে। এদিকে তরকাটা আমি সেদ্ধ করে রেখেছি, আজকে সকালে ব্রেকফাস্টে বানাবো তরকা আর রুটি। ওই যে বলেছিলাম না 3 নাম্বার কাঁঠাল চলে এসেছে, সেই 3 নাম্বার কাঁঠালেরই কয়েক পিস এই ডাব্বাটার মধ্যে রেখেছিলাম, বাকিগুলো সব উঠে গেছে, খাওয়া হয়ে গেছে আর কি। তো এইটা হচ্ছে লাস্ট ডাব্বা, ওটা বের করে রেখেছি, ফ্রিজে ছিল, একটু বরফটা কাটলে খেতে সুবিধা হবে। আর এদিকে আমি রুটির আটাটা মেখে নেব, এক হাতে ফোন ধরে আর এক হাতে করে করছি, একটু অসুবিধা হবে। তো যাই হোক, এফডি করেই করতে হবে, আর ভিডিও না করে থাকতে পারবো না বন্ধুরা, এটা যেন একটা রেগুলার কাজ হয়ে গেছে আমার কাছে। তো চলুন ভালো করে আটাটা মেখে দিই, এক হাতে হবে না, বাঁ হাত দিয়ে গামলাটা ধরবো আর ডান হাতে করে মাখবো, একটু চাপ না দিলে হবে না। তো এদিকে আমার আটাটা মাখা হয়ে গেছে, আমি একটা বাটি ঢাকা দিয়ে রেখেছি, তার মাঝখানে অহনাকে তুলে বাথরুমে ঢুকিয়েছি, ওকে বারবার চিৎকার করতে হয়, না হলে ও ওঠে না। আর এদিকে তরকাটা বসাবো।
তার জন্য রেডি করে নিয়েছি। আর আমাদের গাছের যে কারি পাতা, সেই কারি পাতা তুলে এনেছি। আমাদের ওই পিছনে কারি পাতা গাছও আছে, দেখিয়েছিলাম, তো সেখান থেকে একটা ডাল তুলে নিয়েছি। ব্যাস, এদিকে রুটি আর তরকা রেডি হয়ে গেছে। মেয়ে টিফিন একটু প্যাক করে দিলাম, তারপরে মেয়েকে খাবার দেব। মেয়ে ওদিকে স্নান করে রেডি হয়ে গেছে, আসছে। ও টিফিনটাকে ভরে দিলাম, তারপরে ওকে খাবারটা আমি দেব। কেউ যদি থাকতো তাহলে একটু হয়তো সুবিধা হতো। শরীরটা সত্যি মানে পারছি না, কোনো রকমে চলছে আর কি, উপায় তো কিছু নেই। আর আমার কেউ নেই, মানে সবাই থেকেও কেউ নেই আর কি, এরকম একটা ব্যাপার। তো একা কি করতে হবে। ওই অহনার বাবা অনেকটা হেল্প করে বলে অনেকটা সুবিধা হয়। ব্যাস হয়ে গেল। এরপরে ওর জলের বোতলও ভরা হয়ে গেছে, সব কাছে রেখে দিই, নাহলে আবার গিন্নি ভুলে যাবে, আমাকেই ভরে দিতে হবে। এদিকে ও চলেও এসেছে, ওকে আমি ওর খাবার দিয়ে দিচ্ছি, একটা রুটি আর অল্প একটু তরকা দিয়েছি। ও সকালে একটু খেয়ে যায়, বাড়িতে খেয়ে যায় তো অবশ্যই ভালো। আর ওদের যে টিফিন ব্রেকটা দেয় অনেকটা টাইম, মানে ওই 11টা থেকে 11:30, স্কুল স্টার্ট হয় 8:15 থেকে, তো ওকে 7:30 পৌনে 8টার মধ্যে ঘর থেকে বের করে নিই। তো এই খেয়ে গেল, তারপরে ও টিফিন ব্রেকটা যখন দেয় তখন খাবারটা খায়। ওদিকে ওর বাবা গাড়িটা বের করছে। একটা সুবিধা হয়েছে কি, ওর বাবার ইভিনিং ডিউটি, তাহলে না হলে আমাকে সকালে ওকে মানে অহনাকে স্কুলে দিতে যেতে হতো। ওর বাবা এখন দিতে যাচ্ছে, এটাই আমার অনেক উপকার। অহনা ওই নিচে রেডি হয়ে আছে, আর আমি বারান্দা থেকে দাঁড়িয়ে দেখছি। ও যখনই স্কুলে যায় বা টিউশনে যায়, ওর একটাই আবদার, মা তুমি বারান্দা থেকে দাঁড়িয়ে দেখবে। যাই হোক, ওর বাবা ওকে দিয়ে আসলে আমি তো তখন ঘরগুলো একটু গুছিয়ে নেব। সকালের খাবারটা তো বানানো হলো, এরপরে দুপুরে চিন্তা করব, তারপরে রান্না করব। মানে সারাদিনে বেশিরভাগ সময় আমাদের রান্নাঘরেই চলে যায়। কি করব, আমরা তো আর হাউস ওয়াইফ, আমরা তো আর অফিসে যাচ্ছি না, এটাই আমাদের কাজ। তো অহনার বাবা ওকে নিয়ে গেল স্কুলে, আমি এতক্ষণে একটু বসে আয়েস করে চাটি খাবো, দুটো বিস্কিট নেব, দিয়ে চাটি খেয়ে একটু বসবো, তারপরে বাড়ির সব কাজকর্মগুলোতে শুরু করবো। যখনই আমার শরীরের গোলমাল হবে, কিছু না হোক, চোখের নিচে কালি দাগগুলো প্রচুর পড়ে যায়, বোঝাই যায় যে আমি একটা কিছু নিয়ে ভুগছি আর কি। তো এটা অটোমেটিক্যালি পিরিয়ডস হয়ে যাওয়ার পর আবার ক্লিয়ার হয়ে যায়। তো যাই হোক, এই কষ্ট নিয়ে আমাকে চলতে হবে। ডাক্তার দেখিয়েছি, অনেক ডাক্তার, কোনো কিছু রিপোর্টে ধরা পড়েনি। তো এটা হচ্ছে বলছে এই সমস্যাটা বেশিরভাগ মেয়েদেরই হয়, চলবে, আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। তো এটাকে বয়ে নিয়ে আমাদেরকে যেতে হবে। চলুন, এরপর স্নান টান করে রান্নাঘরে ঢুকে গেছি। স্নান টান করে পুজোটা দেওয়া হয়ে গেছে, আর বরের ইভিনিং ডিউটি, খুব তাড়াতাড়ি রান্নাটা করতে হবে। খুন্তিটা নিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আমি রান্না করছি আর কি। তো আমি রান্না করবো না তো কে রান্না করে বলুন তো, ঘর তো আমার, আর কে আছে আমার। তবে হাসিটা কিন্তু স্বতঃস্ফূর্ত হাসি নয়, এটার মধ্যে কিন্তু অনেক কষ্ট লুকিয়ে আছে। এই কটা দিন আমার সত্যিই খুব কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই, করতে তো হবে। তো আমি এখন কলমি শাকটা ভাজছি আর কি, দুপুরে রান্নায় কলমি শাক ভাজা আর একটা সব রকম সবজি দিয়ে তরকারি হবে। আসুন আপনাদেরকে দেখাই রান্নাঘরে কি কি করছি রান্না। এদিকে মশলাটা বাটবো বলে শিলের উপর নিয়ে নিয়েছি, আর কলমি শাকটা রসুন দিয়ে ভাজবো বলে রসুনটাকেও থেতো করে নিয়েছি। কলমি শাক হচ্ছে কড়াই, এদিকে ভাত হাঁড়িতে বসিয়ে দিয়েছি। আর এদিকে ওই যে বললাম সব রকম সবজিগুলো কেটে রেখেছি, এগুলোকে ভাজা ভাজা করে বড়ি দিয়ে তরকারি করব, রস রস থাকবে, আর ডাল করব না। আর এদিকে ওই সবজির মধ্যে কাঁচা কলা, আলু, কচু, চিচিঙ্গে, ঢেঁড়স, পটল, অনেক রকমের সবজি আছে, দিয়ে একটা সবজি হবে আর কি। আর এই সকালে যে তরকাটা করেছিলাম ওটা হচ্ছে অহনার বাবাকে টিফিনটা করে দেবো, ওর দুটো পরোটা তরকা দিয়ে দেবো, তো ওটা বাইরেই বের করে রেখেছি। না, আজকে রোদের দেখা নেই, আজকে এভাবেই দিনটা কাটবে। তো এদিকে কথা বলতে বলতে আমার ভাতও ফুটে গেছে, ভাতে ফ্যানটা ঝরে ঝরে পড়ছে, তো ওই ঢাকনাটাকে একটু উল্টো করে দেবো, তাহলে ও আর পড়বে না। একটু ফুটলে তারপরে গ্যাসটা অফ করব, তারপর কিছুক্ষণ রেখে দেওয়ার পর আর একবার ফুটিয়ে নিলে আমার ভাত হয়ে যায়। এই প্রসেসেই আমি ভাত করি। চলুন ঝটপট রান্নাটা সেরে নিই, তারপর এখন আমার খাওয়া হয়নি, এদিকে আমার রান্না কমপ্লিটও হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখেছি, এখন ঢালবো না। এদিকে শাক ভাজা হয়ে গেছে, আর ভাতও হয়ে গেছে, সবজিটা হয়ে গেছে। অহনের বাবাকে একটা অমলেট গরম গরম করে দেবো, আর আমরা মায়ের বেটি যখন খাবো তখন
অমলেট করে নেবো। এখন অনেকটা দেরি, আর আমি এর মাঝখানে নিজের খাবারটা নিয়ে বসেছিলাম, তো অর্ধেক খেতে খেতে আবার রান্নাঘরে ঢুকে গিয়েছিলাম, এখনো কমপ্লিট হয়নি। এবার চলুন একটু বসে খাই আর আরাম করে একটু বসি আর কি, তারপরে আবার বাকিটা করব। বাকি বলতে এরপর বাসনপত্র গুছিয়ে অহনা বাবাকে খেতে দেবো। এদিকে বাকি সব কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই রাখবো। আগামীকাল আবারও চেষ্টা করব আরেকটি নতুন ব্লগ নিয়ে আসার। তো বন্ধুরা, ভালো থাকবেন, অবশ্যই করে সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। টাটা, বাই।